السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা রিভিশন ক্লাস করছি। আজকে আমাদের তৃতীয় রিভিশন ক্লাস, লেসন 11 থেকে 13 পর্যন্ত পড়ব। এখানে আমরা বাদাল মুবদাল পড়েছিলাম। বাদাল বাংলাতেও আমরা পড়েছি। বাংলা বদলি বলি আমরা, বদলা বদলি, মানে একটার পরিবর্তে আরেকটা, যেটা ইংরেজিতে সাবস্টিটিউট করি আমরা, একটার অল্টারনেট আরেকটা। তো বাদাল মুবদাল আমরা দুই রকম পড়েছিলাম। একটা হচ্ছে, এখানে দুইটা বাক্য আসছে, দেখেন, হাদা বাইতুন, এটি একটি বাড়ি, দিস ইজ আ হাউস। আবার আল যুক্ত করে আমরা এভাবেও বলতে পারবো, হাদাল বাইতু, দিস হাউস, এই বাড়িটি। দুটার পার্থক্য দেখলাম আমরা। হাদা বাইতুন, যদি হাদা এরপরে আমরা আল মুক্ত শব্দ থাকে, তখন এটা হয়ে গেল একটা পূর্ণ বাক্য, কমপ্লিট সেন্টেন্স, মুবতাদা খাবার। কিন্তু হাদা বা যে কোনো ইসমুল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তারপরে যদি আল যুক্ত শব্দ থাকে, তখন এই বাড়িটি, দিস হাউস, এটা কিন্তু অপূর্ণ বাক্য। তো ইসমুল ইশারার পরে আল থাকলে অপূর্ণ, আল ছাড়া থাকলে পূর্ণ বাক্য। তো আল না থাকলে এটা তো মুবতাদা খাবার, কিন্তু আল না থাকলে, আল থাকলে এটা হচ্ছে মুবদাল, আর ইসমুল ইশারাটা হচ্ছে বাদাল। মুবদাল বাদাল, মুবদাল বাদাল। তো আমরা সংক্ষেপে মনে রাখবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তারপরে যদি আল যুক্ত শব্দ হয়, তাহলে এটা বাদাল হবে। আর যদি আল ছাড়া শব্দ হয়, তাহলে সেটা খাবার হবে। আল ছাড়া থাকলে কমপ্লিট সেন্টেন্স, আর আল যুক্ত থাকলে তখন এটা ইনকমপ্লিট সেন্টেন্স। যেমন এখানে আমরা বললাম, হাদাল কিতাবু জাদিদুন। হাদা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আল কিতাবু এটা হচ্ছে আল যুক্ত একটা নাউন। তো এই দুইটার সম্পর্ক হলো, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হচ্ছে মুবদাল, আর এই আল যুক্ত নাউনটা হচ্ছে বাদাল। তাহলে মুবদাল বাদাল, মুবদাল বাদাল। এখন বাকি থাকলো জাদিদুন। এই জাদিদুনটা হলো এই দুইটার সাথেই সম্পর্ক, অর্থাৎ হাদাল কিতাবু, এই হাদা মুবদালটা হচ্ছে এখানে মুবতাদা, এই মুবতাদার খাবার হচ্ছে জাদিদুন। এই দুইটাকে রেফার করতেছে একসাথে, হাদাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন। তো এখানে দেখেন, আমরা বলতে পারতাম হাদা জাদিদুন, এইটা নতুন, অথবা বলতে পারতাম আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। তো এখানে দেখেন, আল কিতাবুটা হাদা এর সাবস্টিটিউট হয়েছে, বাদাল হয়েছে। তাহলে আমরা বাদাল মুবদালের একটা টাইপ, এক নাম্বার টাইপ হচ্ছে ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে আল যুক্ত শব্দ থাকবে। এরপরে আমরা যেমন দেখেন, হাদা তবিবুন, এটা হয়ে গেল কমপ্লিট সেন্টেন্স, ইনি একজন ডাক্তার। আর যদি বলি হাদা তবিবু, অর্থ কি হবে? এই ডাক্তার সাহেব, দিস ডক্টর। তাহলে হাদা তবিবুন, এটা কমপ্লিট সেন্টেন্স নাকি ইনকমপ্লিট? এটা কমপ্লিট। এটা কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এখানে হাদাটা মুবতাদা, তাবিবুনটা খবর। কিন্তু খবর। হাদা তাবিবু, এইটা পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? অপূর্ণ বাক্য। এখানে সম্পর্ক কি? হাদাকে কি বলবো? মুবদাল, হাজার পারফেক্ট। আর আর তাবিবু হচ্ছে বাদাল। খবর। তাহলে বাদল। মুবদাল বাদাল, মুবদাল বাদাল। তো আরেকটা বাক্য দেখেন, হাদা কালামুন, অর্থ কি হবে? এটা একটা কলম। এটি কলম। একটি এইটা একটি কলম। কলম। তাহলে এটা পূর্ণ বাক্য হলো নাকি অপূর্ণ বাক্য?
এটা পূর্ণ বাক্য। পূর্ণবাক্য। এটা পূর্ণ বাক্য, মাশাআল্লাহ। এখন এটা একটা পূর্ণ বাক্য, যেহেতু শুরুতে নাউন, তাহলে একটা নামবাচক বাক্য হলো। নামবাচক বাক্যের কয়টা পার্ট, কি কি খুঁজবো আমরা এখানে? মুবতাদা খবর। মুবতাদা খবর, পারফেক্ট। তো হাদা মুবতাদা, এবং তাহলে এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? হাজা মুবতাদা, হাজা মুবদাল খবর আর কলাম। কলামুল খবর। না, হাদা খবর। মুবতাদা আর কালামুনটা হচ্ছে খবর, রাইট। খবর। মুবতাদা হচ্ছে হাদা আর কালামুনটা হচ্ছে খবর। খবর। তা এখন এই বাক্যটাকে আমরা যদি মুবদাল বাদাল হিসাবে পরিবর্তন করতে চাই, তখন কেমন হবে? হাজাল কলামু। পারফেক্ট, হাজাল হাদাল কলাম। কালামু। এখানে আল যুক্ত করে দিব আমরা, তাই না? হাদাল কালামু। হাদাল কালামু বললে তখন অর্থ কি হবে? এই কলমটি। এই কলমটি। এই কলমটি, পারফেক্ট। এই কলমটি, মাশাআল্লাহ। তো এখন আরবি থেকে আমরা বাংলাতে অনুবাদ করব, বাংলা থেকে আরবি করব। তো এখানে আছে, এই মসজিদটি নতুন। আরবি বলেন তো কি হবে? হাজাল হাজা মসজিদুন হাজাল মসজিদু জাদিদুন। মসজিদুন। মসজিদু হাজা মসজিদ জাদিদুন। জামিদ মাশাআল্লাহ। জাদিদুন, নতুন। জাদিদুন জাদিদ হাদাল মসজিদু, এই মসজিদটি, আরবি জাদিদুন হচ্ছে হাদাল মসজিদ। জাদিদ। তো এখানে হাদা মুবদাল, আল মসজিদু বাদাল। আর নতুন আরবি কি? জাদিদুন। 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 তাহলে মুবদাল বাদাল এটা মুবতাদা, আর জাদিদুনটা হচ্ছে খাবার। হাদাল মসজিদু জাদিদুন। বুঝে গেছে বাক্যের স্ট্রাকচারটা? আমরা পড়েছিলাম না, মুদাফ ইলাইটা কিছুই হয় না, এটা মুবতাদা হয় না, খাবার হয় না, ফাইল হয় না, সব হবে মুদাফটা, তাই না? সিমিলার। এই বাদালটাও কিছুই হয় না, সব হবে মুবদালটা। এই হাদা দেখেন, এখানে মুবতাদাটা হচ্ছে হাদা, তাহলে বাদালটা কি? মুবদালের বাদালটা হচ্ছে মুবতালের আরেকটু ক্লিয়ারিফিকেশন। আরেকটা বাক্য, ওই বাড়িটি সুন্দর, বলেন তো। ওই তালিক। বাড়িটি সুন্দর। তিলকা তিলকাল বাইত জালিকা বাইতুন বাইতুন জাইদুন। জালিকাল জাদি বা জালিকাল জাদিদাতুন। বাইতুন হ্যাঁ, জাদিদুন রাইট, সুন্দর, জাইদাতুন। বিউটিফুল, জামিলুন, তাই না? জামিল। জামিলুন। যদি বলি ওই বাড়িটি, শুধু ওই বাড়িটার আরবি কি? আর যালিকাল বাইতু। জালিকাল কি জালিকাল বাইতু যালিকাল বাইতু। তো এখানে দালিকাটা, এরপরে আল যুক্ত শব্দ, তাহলে এটা ইনকমপ্লিট, তাই না? ইনকমপ্লিট। তো এখানে আমরা এখন বলবো সুন্দর, সুন্দর হচ্ছে জামিলুন। তো সম্পর্কটা দেখেন, দালিকা মুবদাল, আল বাইতু বাদাল। বাদল মুবদাল বাদাল। আর বাদল জামিলুনটা হবে খবর। খাবার। খবর। মুক্তাদা যালিকা মুবতাদা, এর খাবার। যালিকা হচ্ছে মুবতাদা, এর খাবার হচ্ছে জামিলুন। তাহলে একসাথে করে পুরোটা বুঝে গেল। যালিকাল বাইতু জামিলুন। যালিকাল বাইতু জামিলুন। ওই বাড়িটি সুন্দর। এবার আসেন, এই স্কুলটি সুন্দর, এই স্কুলটি আরবি কি? হাজা হাজি হাজাল মাদ্রাসাতু মাদ্রাসাতু জাদি তাহলে জাদ- মাদ্রাসার সাথে জামিলুন। হাদা হবে নাকি হাদিহি? হাজিহি হবে হাজি। হাজিহিল হাজিহি হাজিহিল মাশাআল্লাহ, তাহলে মাদ্রাসাতু হাদিহিল জাদিদাতুন। মাদ্রাসাতু নতুন। মাদ্রাসাতু জামি রাসাতু জাদিদুন। জামিলুন জাদিদুন 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 নাকি জাদিদুন জাদিদাতুন? জাদিদাতুন। জাদিদাতুন মাদ্রাসা যেহেতু জাদিদাতুন। মুয়ান্নাস, তাই না, স্ত্রীবাচক, তাহলে তার সাথে আমরা খবরটাও স্ত্রীবাচক বলতে হবে, জাদিদাতুন। তাহলে হাদিহিল মাদ্রাসাতু জাদিদাতুন। তো জাদিদাতুন এখানে হাদিহি আল মাদ্রাসাতু, এই দুইটার সম্পর্ক কি? হাজি মুবদাল হচ্ছে মুবদাল বাদাল বা মুবতাদা। বাদল মুবদাল মুক্তাদা আর বাদাল, মাদ্রাসাতু মাশাআল্লাহ। বদল। হাদিহিটা মুবদাল, আর আল মাদ্রাসাতু বাদাল। তো এখন বদল। হাদিহি মুবদাল হয়ে আবার কি হয়ে গেল? মুবতাদা।
মুক্তাদা তো এখন তার খবর লাগবে, খবর কোনটা হবে? খবর জাদিদাতুন। জাদিদাতুন। মাশাআল্লাহ, জাদিদাতুন, তাহলে একটা নমিনাল সেন্টেন্স হয়ে গেল। তো এভাবে সামনে আরেকটা আসতেছে, এই স্কুলটি নতুন, সিমিলার বাক্য হয়ে গেল হাদিহিল মাদ্রাসাতু জাদিদাতুন। এখন আরবি হাজিহি আছে, আরবিটার অনুবাদ বলবেন। হাদাল কলামু জাদিদুন, অনুবাদ কি হবে? এই এই কলমটি কলমটি নতুন। নতুন। মাশাআল্লাহ, এই কলমটি নতুন। এখন এই পুরাটা মিলে একটা কমপ্লিট সেন্টেন্স নাকি ইনকমপ্লিট? কমপ্লিট। কমপ্লিট। এইটা পূর্ণ বাক্য। মাশাআল্লাহ, এটা পূর্ণ বাক্য। তার আগের মতোই পূর্ণ বাক্য হিসেবে আমরা পাবো মুবতাদা খবর। তো এখন বলতে হবে মুবতাদা কোনটা, খবর কোনটা? হাজা মুক্তাদা 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 আর খবর। জাদিদুন খবর। জাদিদুনটা খবর। মাশাআল্লাহ, হাদা মুবতাদা, জাদিদুন খবর। 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 তাহলে এখানে বাদাল মুবদালের সম্পর্ক কোথায় পাওয়া গেল, কোন দুইটা শব্দে? মুবদাল হচ্ছে হাজা মুক্তাদা। আল কালাম। কালাম হাদিহি। রাইট, হাদাল কালামু, এটা কালাম হলো বাদাল মুবদাল। অর্থাৎ হাদাটা মুবদাল, আল কালামুটা বাদাল। মাশাআল্লাহ। এবার আসেন বাদাল মুবদাল। আমরা করেছিলাম নাত মানউত। মানউতটা যেরকম নাতকে দুইটার মধ্যে 100% মিল থাকতে হয়, এই বাদাল মুবদালের মধ্যে 100%টা 75% মিল থাকতে হয়। অর্থাৎ নাউনের 4টা বৈশিষ্ট্য, তো এর মধ্যে 3টা বৈশিষ্ট্যে মিল থাকতে হবে। বাদালটা তার মুবদালকে 3টা বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনুসরণ ফলো করবে। করবে। এক নাম্বার হচ্ছে এরাব, অর্থাৎ মুবদাল যদি মারফু হয় বাদালটাও মারফু, মানসুব হলে মানসুব, মাজরুর হলে মাজরুর হবে। মাজরুর। অর্থাৎ মাজরুর বাদালটা এই এরাব, এই প্রান্তিক হারাকাত পরিবর্তনের ক্ষেত্রে মুবদালকে ফলো করবে। 2 নম্বর জেন্ডার, অর্থাৎ মুবদাল যদি পুরুষবাচক মুজাক্কার হয় বাদাল মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। সিমিলারলি বাদাল বচনের মুন্নাস। ক্ষেত্রেও মিল থাকে। অর্থাৎ এক মুবদালটা বচন এক বা বচন হলে বাদাল এক বচন, বহুবচন হলে বহুবচন, মিল থাকে। তাহলে বাকি থাকলো একটা বৈশিষ্ট্য, আমরা পড়েছিলাম ডেফিনিট ইনডিফিনিট, নির্দিষ্ট অনির্দিষ্ট। এই ক্ষেত্রে মুবদালটা বাদালকে বা বাদালটা মুবদালকে ফলো করবে না। অর্থাৎ এরকমও হইতে পারে যে মুবদালটা মারেফা, খবর বাদালটা নাকেরা। সিমিলার উল্টা হইতে পারে, মুবদালটা নাকেরা বাদালটা মারেফা হইতে পারে। কিন্তু এই 3টার ক্ষেত্রে মিল থাকতে হবে, এরাব, জেন্ডার এবং বচন। এরাব, জেন্ডার, বচন, এই 3টার ক্ষেত্রে বাদালটা তার মুবদালকে হুবহু ফলো করবে। যেমন এখানে বললাম হাদাল বাইতু, বলেন তো এখানে মুবদাল কোনটা, বাদাল কোনটা? হাজা মুবদাল আর বাইতুটা হচ্ছে বদল। মাশাআল্লাহ, হাদা মুবদাল আল বাইতু বাদাল। তো এখন মিলটা আমরা বের করি, কয়টা জিনিস মিল থাকতে হবে? ইরাব, জেন্ডার, বচন। মাশাআল্লাহ, 3টা জিনিস মিল থাকতে হবে। এক নাম্বার এরাব, জেন্ডার, আর একটা হলো বচন। তো সেই হিসেবে দেখেন হাদা এর এরাব কি, মারফু। এরপরে মারফু। হাদা এর জেন্ডার কি, মুজাক্কার বা পুরুষবাচক। তো এরপরে হাদা এর নাম্বার কি, এক বচন এক নাকি বহু বচন। বচন? এক বচন, এক এই জন্য আল বাইতু বচন। এক বচন। দেখেন তাহলে এই 3টা এক হুবহু বচন। মিলে গেল না? হাদাল বাইতু, জি। দিস হাউস বা এই বাড়িটি। এরাব, জেন্ডার, বচন, এই 3টাই মিল আছে। হাদাল বাইতু। এখন আমি শুরুতে ইন্না যুক্ত করে দিলাম। আমরা জানি ইন্না তার পরের নাউনকে কি বানিয়ে দেয়, মানসুব বানিয়ে দেয়। তো এখন ইন্না প্লাস হাদাল বাইতু একসাথে মিলে কি হয়ে যাবে, ইন্না হাদাল ইন্না বাইতা। হাজাল বাইতু। বাইতা। তো দেখেন এখানে হাদা মারফু, আল বাইতু মারফু, কিন্তু ইন্নার পরে হাদাটা কি হয়ে গেছে, মানসুব হয়ে গেছে। সেই জন্য দেখেন মনসুব তার হয়ে গেছে। বাদালটা আল বাইতা এটাও মানসুব হয়ে গেছে। তো এই 2টার মধ্যে মিলটা যদি বের করি, হাদা হচ্ছে মানসুব
এই জন্য বাদালটাও মানসুব। এরপরে হাদা, এটা হচ্ছে পুরুষবাচক, এই জন্য বাদাল আল বাইতা পুরুষবাচক, এবং দুইটাই এক বচন। তাহলে পার্থক্যটা খেয়াল করলাম, হাদাল বাইতু এখানে দুইটাই মারফু, ইন্নার পরে আসার কারণে হাদাল বাইতা এই দুইটাই মানসুব। তাহলে আপনারা বলবেন আল বাইতু, আল বাইতা, এইটা তো ফাথা আছে, দম্মা আছে, দম্মা মারফু আর ফাতাটা হচ্ছে মানসুব, এটা তো বুঝতে পারলাম। তো হাদা কিভাবে মারফু হলো, হাদা কিভাবে মানসুব হলো, এটা তো বোঝা যাচ্ছে না। এই প্রশ্নের উত্তর কি? ইন্না আসার জন্য না, এই ইন্না আসার প্রশ্নের জন্য উত্তর ওটা হলো এটা মাবনি। এই শব্দটা হচ্ছে ইউনিটোট, একরূপী নাউন। মাবনি। হাদা, হাদাটা কি? হুম, একরূপী নাউন, এটা সব ইউনিটু অবস্থায় মারফু মানসুব মাজরুর তিনটা একই রকম হবে, এর মধ্যে বাহ্যিক কোনো পরিবর্তন হবে না। এটার মারফু রূপটাও হাদা, মানসুব রূপেও হাদা, মাজরুর রূপেও পরিবর্তন ছাড়া হাদাই থাকবে। তো সুতরাং এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেগুলো আছে, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, উলাইকা, হাউলাই, সবগুলো হচ্ছে ইউনিটন, একরূপী নাউন। তার মধ্যে এরাবটা অর্থাৎ মারফু মানসুব মাজরুরের সাইনটা হিডেন থাকবে। হাদা আল বাইতু, হাদাটা মারফু কিন্তু হিডেন দম্মা, হাদাল বাইতা, হাদাটা মানসুব, এটা হিডেন ফাতহা। উস্তাদ, আরেকবার যদি বুঝিয়ে দিতেন এটা। বলছিলাম আল বাইতু, এটা তো শেষে পেশ আছে দেখে বোঝা যাচ্ছে মারফু, তাই না? বোঝা যাচ্ছে। কিন্তু হাদা, এটা যে জি, মারফু, এটা কি বোঝা যায়? জি না। জি না, এটা বোঝা যায় না, অর্থাৎ বোঝা যায় না। বাহ্যিক ভাবে দেখে হাদা এটা মারফু, এরপরে ইন্নার পরে হাদা এটা মানসুব, এটা দুইটার মধ্যে কি কোনো তফাৎ আছে? জি না, দুইটাই একই। তফাৎ নাই, একই। তার মানে আমরা পড়েছিলাম নাউন তিন ধরনের হয়। একটা তো হলো ত্রিপটোট, তিনটা পরিবর্তনই হবে, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। যে নাউনগুলো তিনটা পরিবর্তনই হয় ওগুলোর নাম কি? ত্রিপটোট। টিপটপ টিপটপ। ত্রিরূপী নাউন, তাই না? আর কিছু নাউন আছে ডিপটোট, দুইটা পরিবর্তন হবে, জাইনাবু, জি, জাইনাবা, জাইনাবা। যায় না বা। ডিপটোট, মারফু অবস্থা এক দম্মা, মানসুব টিপটপ। মাজরুর এক ফাথা। আর কিছু নাউন আছে ইউনিটোট, তার একই চেহারা সবসময় একই রকম থাকবে, বাহ্যিক কোনো পরিবর্তন হবে না, ওগুলোর নাম কি? ইউনিটেড। ইউনিটোড বা ইউনিটপ। একরূপী নাউন। তো হাদা বা এই জাতীয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অন্য যেগুলো আছে, হাদা, হাদিহি, দালিকা, তিলকা, উলাইকা, এই সবগুলোই হচ্ছে ইউনিটোড। এগুলো হচ্ছে একরূপী নাউন, অর্থাৎ এর মধ্যে এরাবের সাইনটা বাহ্যিকভাবে প্রকাশ পাবে না, একই থাকে। হিডেন ভাবে হবে। তো মারফু অবস্থায় এখানে এস্টিমেটেড আপনি ধরে নেবেন যে এখানে হাদা মানে এটা মারফু, এখানে একটা পেশ আছে, হাদা এটা মানসুব, এখানে একটা জবর আছে, ধরে নিতে হবে, কিন্তু বাহ্যিকভাবে দেখা যাবে না। তো দেখা এটাই যাচ্ছে না। বলছিলাম, হাদা হচ্ছে ইউনিটোড, এই জন্য তার বাহ্যিক পরিবর্তন দেখা যাবে না, একই চেহারায় থাকবে। বুঝে গেছে? জি, সেই কারণে বাইতা এখানেও কি মানে হাতা হয়েছে নাকি? না, বাইতা তো মানসুব, এটা বাদাল, তার মুবদালকে ফলো করছে, যে হাদা মানসুব, এই হাদাকে ফলো করে আল বাইতা মানসুব হয়ে গেছে। জি জি। আমরা বললাম না, মুবদালটা, তার বাদালটা মুবদালকে ফলো করবে, তাই না? কয়টা জিনিসের ক্ষেত্রে? এরাব, জেন্ডার, বচন। অর্থাৎ মুবদালটা মারফু হলে বাদালটাও মারফু। তো এখানে দেখেন আল বাইতু, বাদালটা মারফু আছে, তার মানে বোঝা গেল মুবদালটাও মারফু। হাদাল বাইতা, এখানে বাদালটা মানসুব, ধরে নিতে হবে যে তার পূর্বে যে মুবদালটা আছে সেটাও মানসুব, আচ্ছা, সেটাকে ফলো করেই সে মানসুব হয়েছে। তো এটা ত্রিপটোট বা সাধারণ শব্দ হওয়ার কারণে মারফু মানসুবের সাইনগুলো প্রকাশ পাচ্ছে, কিন্তু হাদা এটা ত্রিপটোট বা কি বলে ইউনিটোট, একরূপী নাউন হওয়ার কারণে এর মধ্যে সাইন প্রকাশ পাবে না। এখন বুঝে গেছে? জি উস্তাদ। শুক্রিয়া।
এখন আমরা বাদাল মুবদালের একটু প্র্যাকটিস করব। হাদাল মসজিদু, অর্থ বুঝে গেলাম এই মসজিদটি। এখন ইন্নার পরে আসছে, কি বলবো? ইন্না হাদাল মসজিদা মসজিদ মসজিদা। মসজিদ মাশাআল্লাহ, কিতাব ইন্নার পরে মানসুব হয়ে গেছে হাদাটা, এই জন্য হাদাকে ফলো করে তার পরের বাদালটাও মানসুব হয়ে গেল, ইন্না হাদাল বাইতা। এরপরে আসেন, এখানে যদি আমরা ফি দিয়ে বলি, ফি প্লাস হাদাল বাইতু, ফির পরে নাউন কি হয়? মারধর করে দেয়। মাজরুর করে দেয়। তো সুতরাং বের একসাথে হবে মিলাইলে কি হবে? ফি ফি হাজাল হাজাল মসজিদি। কি ফি মসজিদি। হাজাল মাশাআল্লাহ, ফি হাদাল মসজিদি মসজিদি। এই যে মসজিদি। মসজিদু, এটা মারফু ছিল, এখন এটা মাজরুর হয়ে গেছে, ফি হাদাল মসজিদি, এই মসজিদটির জিদি মধ্যে। একইভাবে আমরা আরেকটা উদাহরণ করি। এখানে আছে হাদিহিল গুরফাতু, অর্থ কি হলো? এই ঘর, এই 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 ঘরটি। ঘর এই এই ঘরটি, ঘরে এই ঘরটি রুমটি, এই এই রুমটি কামরাটি। ঘরটিতে হ্যাঁ, তো এখন ইন্নার পরে যদি বলি ইন্না প্লাস হাদিহিল গুরফাতু, কি হবে? ইন্না হাজিহিল ইন্না গুরফা হাযিহিল গুরফা টি কি তিনটা ইন্না কি তা? হাজিহিল ইন্নাটা গুরফা গুরফাতু গুরফাতা। গুরফাতু তা হয়ে যাবে, মানসুব হয়ে যাবে। তা হয়ে গেল, ইন্না হাদিহিল গুরফাতা। তো এখানে এই যে গুরফাতা যেহেতু মানসুব, তার মানে বোঝা গেল হাদিহি তার মুবদালটাও কি এখানে মানসুব। মানসুব আছে। কি বাকি হয়ে যাবে? মানসুবটা কি বোঝা যাচ্ছে? না, কারণ কি? এটা আহ, মাবনি। এটা মাব মাবনি। না না এটা মাবনে মাব ইয়ে, রাইট, এটা ইউনিটড শব্দ মাবনি। এর মধ্যে এরাবটা বাহ্যিক দেখা যাবে না, এস্টিমেটেড ধরতে হবে। এখন ফি দিয়ে বললাম, ফি হাদিহিল গুরফাতু, কি হবে? এখানে গুরুফাতি। মাজরুর হয়ে গুরফাতি হবে যাবে, ফি হাদিহিল গুরফাতি, ফি হাদিহিল গুরফাতি। গুরফাতি তো এখানে হাদিহিল গুরফাতি, এই দুইটা হচ্ছে মুবদাল বাদাল। বাদাল কোনটা, মুবদাল কোনটা? মুবদাল হাজা হাজিহি। না, এটা হাজিহিল মুবদাল। মুবদাল আর বালা আর গুরুফাতিটা বাদাল। বদল আল গুরফাতি, এটা হচ্ছে বাদাল। বাদাল। মুবদাল বাদাল, মুবদাল বাদাল, ইনকমপ্লিট সেন্টেন্স। এরপরে আমরা আসি, বাদাল মুবদালের আরেকটা টাইপ আছে, আমরা পড়েছিলাম। যেমন আমি উদাহরণে বলছি, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, আবার বলতেছি মানুষের মালিকের কাছে, আবার বলতেছি মানুষের ইলাহের কাছে। তো আশ্রয় চাওয়া হচ্ছে মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ। এই তিনজন কি আলাদা আলাদা সত্তা নাকি একই সত্তা? একই একই সত্তা। সপ্তাহ একই সত্তা। যিনি রব, তিনি মালিক, তিনি ইলাহ। ইলা তো সুতরাং এখানে রব আর মালিক আর ইলাহ, এই তিনটাকে আলাদা আলাদা সত্তা নাকি একই সত্তা? একই একই সত্তা। সপ্তাহ তার মানে বুঝে গেল, এই যে মানুষের রব, এইটা মুবদাল, এই রবেরই সাবস্টিটিউট হচ্ছে মানুষের মালিক, আবার রবেরই সাবস্টিটিউট হচ্ছে মানুষের ইলাহ। তার মানে যিনি ইলাহ তিনি রব, আলাদা কোনো সত্তা না, একই ব্যক্তি। তার মানে এখানে এই যে মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ, এগুলো হচ্ছে সব পরস্পরে মুবদাল বাদাল। রবটা হচ্ছে মুবদাল, মালিক আর ইলাহ এই দুইটা হচ্ছে বাদাল। 1 নম্বর বাদাল, 2 নম্বর বাদাল। তার মুদাফ মুদাফ ইলাই যেটা আছে, তো
ওটাও তো মানে এরকম হয় যে জায়েদের কলম বা এরকম, তাহলে হ্যাঁ, এখানে এর অর্থ আছে মানে মুদাফ মুদাফিলের মতো হয়েছে, এটা ঠিক, ঠিক বলেছেন। বাকি মেইনলি সম্পর্কটা উদ্দেশ্য আর কি। দেখেন এখানে বলতেছে যিনি রব, তিনিই মালিক, তিনি ইলাহ। তার মানে রব, মালিক, ইলাহ, তফাৎ নাই, তাই না? একই জিনিস, একই সত্য। হ্যাঁ, তার মানে এই যে রবটা হচ্ছে মুবদাল, আর মালিক আর ইলাহ এই দুইটা হচ্ছে বাদাল। মুবদাল বাদাল, মুবদাল বাদাল। বাতিল। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। তারপরে আবার বলতেছে মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। আবার আসছে ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। তাহলে যিনি রব, তিনি মালিক, তিনি ইলাহ। এখানে রব্বিটা হচ্ছে মুবদাল, আর রব তারই বাদাল হচ্ছে ইলাহ, তারই বাদাল হচ্ছে মালিক। তাদের এখানে নাসি হয়েছে কেন এটা? মুদাফ ইলাই, এই যে বি রাব্বি, রাব্বিটা তো মুদাফ, আর নাসি মুদাফ ইলাই। তাহলে মুদাফ ইলাইটা কি মাজরুর হয় না? জি। আহ, এই জন্য মাজরুর হয়ে আর গেছে। বদল মুবদালের যে বিষয়টা আছে ওটা তাহলে কিভাবে হচ্ছে এখানে? এই যে মুবদালটা রাব্বি, এখন মুবদালটা কি মাজরুর, এই জন্য দেখেন মালিকি এটাও মাজরুর, ইলাহি এটাও মাজরুর। রাব্বিটা হলো একটা এক বচন নাউন, তাই না? এই জন্য দেখেন মালিকি, ইলাহি এই দুইটাও এক বচন হয়ে গেল। রাব্বি এটা হচ্ছে একটা পুরুষবাচক শব্দ, মালিকি ইলাহি এই দুইটাও পুরুষবাচক শব্দ। বাদাল মুবদালের মিলটা বোঝা গেছে? জি। বাদালটা মুবদালকে কয়টা জিনিসে ফলো করে? তিনটে। তিনটে জিনিস। তিনটা, কি কি? এরাব, জেন্ডার, এরাব, আর জেন্ডার, একটা হচ্ছে বচন। নাম্বার, বচন। 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 এরাব, জেন্ডার, নাম্বার, এই তিনটা ক্ষেত্রে ফলো করে। যেমন এখানে দেখলাম আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে বাদালের দ্বিতীয় টাইপটা হয়ে গেল, মানে দ্বিতীয় নাউন প্রথম নাউনের সাবস্টিটিউট হবে, বা দ্বিতীয় কোনো ব্যক্তি আরেকজনের বাদাল হবে। এটাই হচ্ছে বাদাল মুবদাল। তো এই দ্বিতীয় টাইপ, প্রথম টাইপটা ছিল ইসমুল ইশারা, তারপরে আল যুক্ত শব্দ, সব সময় বাদাল। আর এখানে দ্বিতীয় টাইপটা হচ্ছে যে আলাদা আলাদা দুইটা সত্তা ব্যবহার হবে। আরেকটা হলো একই সত্তা, তার আলাদা আলাদা নাম হবে। একই সত্তা, তার আলাদা আলাদা গুণ হবে, আলাদা আলাদা নাম হবে। তো এই সবগুলো মিলে একজন। আরেকটি হলো একই ব্যক্তি, তার আলাদা আলাদা নাম। তো দুইটা দুই রকম, একই ব্যক্তি আলাদা নাম, আর একই ব্যক্তি তার অনেক গুণ, আলাদা আলাদা গুণ। কোনটা বেশি গ্রহণযোগ্য হবে? মানে হলো একই ব্যক্তি, তার আলাদা আলাদা কয়েকটা নাম। আর একটা হলো আলাদা আলাদা ব্যক্তি একই নাম। তো বদালের সম্পর্ক হলো এই ব্যক্তি আলাদা আলাদা নাম একই সত্তাকে বোঝাবে, তাই না? আলাদা আলাদা গুণ একই সত্তাকে বোঝাবে। এই যে রাব্বুন, মালিকুন, ইলাহুন। তো আল্লাহ তালাই মালিকও আল্লাহ, ইলাহও আল্লাহ, রব্বও আল্লাহ। তো বাকি এই যে রব্বুটা আগে আসছে, এই রব্বুরই সাবস্টিটিউট, রব্বুরই বাদাল হচ্ছে মালিক, ইলাহ।
যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রাব্বিটা হচ্ছে মুবদাল, মালিকিন নাস মালিকি হচ্ছে বাদাল। একইভাবে ইলাহি আরেকটা বাদাল। সূরা ফাতিহার মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলার একটা গুণ কি, তিনি হচ্ছেন রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। তো এখানে আল্লাহি লির কারণে মাজরুর, বুঝে গেলাম। তাহলে রাব্বিটা মাজরুর কেন? আল্লাহ, লিল্লাহির মধ্যে আল্লাহ হচ্ছে হারফুল জার, লির কারণে মাজরুর। মুবদাল একই তাহলে বাকি একই রাব্বিটা মাজরুর কেন? এই যে আল্লাহ শব্দকে ফলো করতেছে, তাই না? আল্লাহ মাজরুর, এই জন্য রাব্বিটাও মাজরুর। রব্বিল আলামিন, এখানে রব্বি হচ্ছে মুদাফ, আল্লাহ আল আলামিন মুদাফুন ইলাইহি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাহলে রাব্বিটা এখানে মুবদাল, আর না আল্লাহ মুবদাল আর রাব্বি হচ্ছে বাদাল। তাহলে তিনটা বাদল। জিনিসই মিল আছে, দেখেন তিনটা জিনিসই মিল আছে। আল্লাহ এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, রাব্বি পুরুষবাচক। আল্লাহ আল্লাহতে এটা, মাজরুর, সেই কারণে রব্বিতেও মাজরুর হয়েছে। হ্যাঁ, রাব্বিটা আল্লাহ শব্দকে ফলো করেই মাজরুর হয়েছে। বাদাল, বাদালটা তার মুবদালকে ফলো করবে না। এরা জেন্ডার নাম্বারের ক্ষেত্রে তো জি। আল্লাহি মাজরুর লির কারণে, তাহলে এখন রাব্বিটাও আল্লাহি এর জন্যই মাজরুরকে ফলো করছে। আবার বচন, আল্লাহ এক বচন, রাব্বি এক বচন। আবার জেন্ডার, আল্লাহ পুরুষবাচক জেন্ডার, রাব্বি পুরুষবাচক জেন্ডার। তাহলে সব মিল আছে, তাই না? তিনটা মিল পাওয়া গেল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যেমন উদাহরণ বলতেছে আইনা আখুকা বেলালুন, অর্থ কি হলো? তোমার ভাই বেলাল কোথায়? তো এখানে আইনা আখুকা, তোমার ভাই কোথায়? অথবা আমি বললাম আইনা বেলালুন, বেলাল কোথায়? দুইটা কি একই কথা দাঁড়ালো না? জি। হ্যাঁ, আমি বললাম তোমার ভাই কোথায়, আবার বললাম বেলাল কোথায়। তো বেলাল আর ভাই একই ব্যক্তি নাকি আলাদা আলাদা ব্যক্তি? একই 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 ব্যক্তি। ব্যক্তি, একই ব্যক্তি। তো একাধিক শব্দ দিয়ে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। দ্বিতীয় শব্দটা কি? বাদল। দ্বিতীয় শব্দটাই হচ্ছে বাদল। তার মানে আহু কা, এর মধ্যে আহু মুদাফটা হচ্ছে মুবদাল, আর কা এটা প্রোনাউন, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আহু কা মুবদাল, তাই বাদল লাগবে। বাদল কোনটা? বেলালুন, বেলালুনটা হচ্ছে বাদল। আইনা আখুকা বেলালুন, তোমার ভাই বেলাল কোথায়? আরো উদাহরণ আসছে, যেখানে দেখো এখানে আছে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি বললাম এই বাড়িটি ইঞ্জিনিয়ার সাহেবের, বলেন তো কি হবে? এই বাড়িটি ইঞ্জিনিয়ার সাহেবের। হাজাল রাজা হাজাল বাইতু বাইতু লিল বাইতু মুহাদ্দিসি লিল লিল মুদারিস মুহাদ্দিসি, মুদার আচ্ছা। মাদারিসি হাদাল বাইতু, হাদাটা মুবদাল, আল বাইতু বাদাল। বাদল তাহলে মুবদাল, এখানে হাদাটা কি হয়ে গেল? মুবতাদা। তাহলে লিল মুক্তাদা মুহান্দিসি, লিল মুহান্দিসি জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার, লিল মুহান্দিসি। তা আরেকবার তাহলে যদি বলতেন। হাদাল বাইতু লিল মুহান্দিসি, এই বাড়িটি ইঞ্জিনিয়ার সাহেবের। তাহলে হাদাল বাইতু, এই দুটার মধ্যে সম্পর্ক কি? মুবদাল বাদল মুবদল বাদল মুবদাল বাদাল। তাহলে হাদাটা মুবদাল, আল বাইতু বাদাল। বাদল বাদল তো মুবদাল বাদালের মধ্যে মূল হচ্ছে মুবদালটা, এই যে হাদা। তার মানে এখানে হাদা হচ্ছে মুবতাদা,
আর লিল মুহান্দিসি এটা হচ্ছে জার মাজরুর মুতাল্লিক বিল খাবার। খাবার হাদাল বাইতু লিল মুহান্দিসি। এরকম আরো উদাহরণে যাই আমরা। কাবীরুন, কাবীরুন অর্থ কি? বড়। 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 তো বলেন ওই মসজিদটি বড়। তিলকা মসজিদুন, كبير. জালিকা মসজিদুন কবিরুন। আল مسجد كبير. রাইট, ذلك যালিকাল মসজিদু। মসজিদুন المسجد কবিরুন। كبير. হাদাল মসজিদু, এই মসজিদটি। যালিকাল মসজিদু, ذلك ওই المسجد মসজিদটি। তাহলে যালিকাল মসজিদু كبير. লিল কবিরুন। কাবীরুন, ওই মসজিদটি বড়। তাহলে যালিকাল মসজিদু, যালিকা মুবদাল, আল মসজিদু বাদাল, মুবদাল বাদাল। তো এখানে যালিকাটা হচ্ছে মুবতাদা, এরপরে আসে হলো কাবীরুন। কাবীরুন মানে বড়। যালিকাল মসজিদু কাবীরুন। এখন বলেন এই ব্যাগটা শিক্ষক সাহেবের। ব্যাগ, ব্যাগ আপনি কি? আপনিই বাতুন। হাকিবাতু, তিলকাল হাকিবাতু বাতু লিল মুদাররিসি। লিল মুদাররিসি, তিলকাল হাকিবাতু লিল মুদাররিসি। তাহলে এখানে তিলকাল হাকিবাতু সম্পর্ক কি? শিক্ষিকা সাহেব। মুবদাল বাদাল, তাই না? ওই ব্যক্তি, ওই ব্যক্তি। তাহলে তিলকা হচ্ছে মুবতাদা, মুবদাল। আল মাস, আল হাকিবাতু এটা বাদাল। আর কালিল মুদাররিসি, কানাই, এটা হবে লিল মুদাররিসি। তাহলে এটা হলো জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, খাবার হয়ে গেল। তো আমরা মুবদাল বাদাল তার দুইটা ধরন বুঝে গেলাম। একটা ধরন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে থাকবে আল যুক্ত আপনি শব্দ, পড়ছো না কিন্তু তোমার কিন্তু আরো অপূর্ণ অনেক বাক্য পড়াইতেছে। হয়ে এটা মুবদাল মুখস্থ করে বাদাল শেষ হয়ে করো। যাবে। জোরে পড়ো। মুবদাল বাদালের আরেকটা টাইপ হচ্ছে আলাদা আলাদা দুইটা নাউন বা তিনটা নাউন ব্যবহার হবে, একই ব্যক্তিকে বোঝাবে, একই সত্তাকে বোঝাবে। তো আলাদা ইন্ডিভিজুয়াল নাউন যদি একই ব্যক্তি বা একই সত্তাকে বোঝায়, তখন সেগুলোর মধ্যেও পরস্পর সম্পর্ক হয় মুবদাল বাদাল। তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্রেজ পড়েছিলাম, অ্যাডজেক্টিভ নাউন, বিশেষণ বিশেষিত। নাত মানউত, নাত মানউত, এখানে আমরা দেখেছিলাম যে মানউত, মানউত মানে যার দোষ গুণ বর্ণনা করা হবে, সেটা মানুষ হোক বা যে কোনো জিনিস, যার দোষ গুণ বর্ণনা করা হয়। তো ইসমুল ইশারা তারপরে আল থাকলে এটা হচ্ছে মুবদাল বাদাল। আর এখানে নাত মানত করতেছি, যার দোষ গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মানউত। যেই দোষ বা গুণটা বর্ণনা করা হয়, যেই দোষ বা গুণটা বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে নাত। নাত মানউত, নাত মানউত। তো এইটাকে আমরা বলছিলাম নাত মানত, অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ নাউন, তাহলে অ্যাডজেক্টিভটা 100% তার পূর্বের নাউনকে ফলো করবে সব ক্ষেত্রে। অর্থাৎ নাউনের চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্যই না তার বানানোর সাথে মিল থাকতে হবে। অর্থাৎ আমরা পড়েছিলাম সেই চারটা বিষয় হচ্ছে: এক নাম্বার জেন্ডার, এরাব, আর্টিকেল, নাম্বার। জেন্ডার, এরাব, আর্টিকেল, নাম্বার। জেন্ডার, এরাব, আর্টিকেল, নাম্বার। তো এগুলো মিল থাকা আবশ্যক। তাহলে বাদাল মুবদালে কয়টা জিনিস মিল থাকে?
তিনটা জিনিস মিল থাকে, তাই না? আর নাত মানুতে কয়টা জিনিস মিল থাকে? চারটে। চারটা জিনিস মিল থাকে। অর্থাৎ বাদাল মুবদালের কমতি কোন জায়গায়? आर्टिकल डेफिनेट इंडेफिनिट। আর্টিকেলটা বাদ করছে, মারিফা নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট। পারফেক্ট। এবার আমি বলতে চাই একজন নতুন শিক্ষক, শিক্ষকের বিয়ে হচ্ছে মুদাররিসুন, তো নতুন যুক্ত করেন কি হবে? জাদিদুন। আর নিউ টিচার, একজন নতুন শিক্ষক। একজন নতুন শিক্ষক আর কি? হাজা জাদিদুন মুদাসসিরিন। না, মুদার এই একজন নতুন, এই ওই তো মুদাররিসুন নাই, শুধু একজন মুদাররিসুন নতুন শিক্ষক। জাদিদুন মুদাররিসুন জাদিদুন। মুদাররিসুন জাদিদুন মুদারিসুন জাদিদাতুন। রাইট, জাদিদুন। মুদাররিসুন জাদিদুন, হ্যাঁ অথবা ফিমেল হলে বলতাম মুদাররিসাতুন মুদাররিসাতুন জাদিদাতুন। জাদিদাতুন তাহলে এখানে চারটা আরবির মুদাররিসুন জাদিদুন, দেখেন চারটা জিনিস মিল আছে, তাই না? জেন্ডার, এরাব, আর্টিকেল, নাম্বার সব মিল আছে। এরপরে আসেন, আমি যদি বলতে চাই একজন ফিমেল টিচার, তাহলে কি হবে? নতুন ফিমেল টিচার মুদাররিসাতুন জাদিদুন। জাদিদাতুন। জাদিদাতুন। এখানে কিন্তু জাদিদুন বললে হবে না, কি হবে? মুদাররিসাতুন জাদিদাতুন, জাদিদাতুন মুদাররিসাতুন জাদিদাতুন। এখন আমি নির্দিষ্ট করে বলতে চাই শিক্ষক সাহেব, নতুন শিক্ষক সাহেব, আল মুদাররিসু মুদাররিসুন বাল মুদাররিসাতু, জাদিদাতুন তার সাথে নাতটা কি হবে? মুদাররিসাতুন আল জাদি- জাদিদাতু। জাদিদাতুন। এই যে জাদিদুন, জাদিদাতুন, আল জাদিদাতু, তিনটার মধ্যে কোনটা হবে? আল জাদিদাতু হবে। আল জাদিদাতু। যেহেতু আর্টিকেল মিল রাখতে হবে আল মুদাররিসু তার সাথে, যেন আল। এরপরে আবার মুদাররিসাতু ফিমেল, মুয়ান্নাস একটা শব্দ, এই জন্য আল জাদিদাতু এটা ব্যবহার করতে হবে। তাহলে আল মুদাররিসাতুল জাদিদাতু। এখানে ছোট ছোট প্র্যাকটিস। এটা একটা বাড়ি, বলেন তো। হাজা হাজা বাইতুন। বাইতুন বাইতুন, এটা কমপ্লিট সেন্টেন্স নাকি ইনকমপ্লিট? এটা ইনকাম প্লেট। ইনকমপ্লিট না complete কমপ্লিট? কমপ্লিট কমপ্লিট। এটা কমপ্লিট। তাহলে এখানে কমপ্লিট পরে বলেন এইটা একটা সুন্দর বাড়ি, কি হবে? আদা হাজা বাইতুন হাজা বাইতুন জামিলুন জামিলুন। জামিলুন। এখানে কি জামিলাতুন বলা যায় তো? না জামিলান এটা বলতে হবে মানসুব করে পড়বো, বলা যাবে? না। না তো মিল থাকতে হবে, জেন্ডারের ক্ষেত্রে মিল থাকতে হবে, নাম্বার মিল থাকতে হবে, হ্যাঁ, এরাব মিল থাকতে হবে। হাদা বাইতুন জামিলুন। তারপরে আসেন, এটি একটি রুম। হাজিহি হাজা গুরফাতুন। গুরফাতুন হাজিহি 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 গুরফাতুন। গুরফাতুন, এটি একটি রুম। তো এখন বলতে চাই এটা একটা সুন্দর রুম। হাদিহি হাজিহি গুরফাতুন জামিলুন। জামিলা জামিলুন কেন? জামিলাতুন। জামিলাতুন। জামিলাতুন, এই যে মুয়ান্নাস মুয়ান্নাস মিল থাকতে হবে। আরো বাক্য পড়ব, যেমন বলেন হামিদ রুমের মধ্যে আছে, হামিদুন ফিল গুরফাতি গুরফাতি। মাশাআল্লাহ, হামিদুন ফিল গুরফাতি। এবার বলেন হামিদ একটা বড় রুমের মধ্যে আছে, হামিদুন ফিল হামিদুন গুরফাতিল ফিল গুরফাতি কাবিরা। কাবিরা কাবীরাতি। মাশাআল্লাহ, গুরফাতি যেহেতু মুয়ান্নাস এই জন্য আল কাবীরাতি, গুরফাতি মাজরুর, আল কাবীরাতি মাজরুর, হামিদুন ফিল গুরফাতিল কাবীরাতি। এরপরে আসেন হামিদ ইজ ইন দা মসজিদ, মসজিদের মধ্যে আছে, হামিদুন ফিল মসজিদি ফিল মসজিদ। মসজিদে। মাশাআল্লাহ,
এবার বলেন হামিদ একটা বড় রুমের মধ্যে আছে। হামিদুন হামিদুন ফিল ফিল গুরফাতি কাবিরাতি। কাবীরাতি, মাশাআল্লাহ। এরপরে হলো একটি নতুন বাড়ি, নিউ হাউস। বাইতুন জাদিদুন। একটি নতুন জাদিদ বাড়ি, বাইতুন জাদিদুন, রাইট। তো এই দুইটার জাদিদুন। সম্পর্ক হচ্ছে নাত মানব, তাই না? 100% মিল আছে। এরপরে বলেন নতুন বাড়িটি, জাদিদুন না আল আল বাইতুল 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 আল জাদিদ। বাইতু আল জাদিদুন। বাইতুল জাদিদ। জাদিদু, আল বাইতুল বাইতুল জাদিদ। জাদিদু, আল বাইতুল জাদিদু। তো দেখেন পুরুষবাচক, মারেফা, একবচন, মারফু সব মিল আছে। আল বাইতু মুজাক্কার, এটা আবার মারিফা আল আসছে, এটা এক বচন, আবার শেষে পেশ মারফু। এই জন্য পরেরটাও দেখেন আল জাদিদু, ও মিল আছে। এরপর আমরা বলছিলাম ফি বাইতিন জাদিদিন, একটি নতুন নতুন বাড়ির মধ্যে। তাহলে বাইতিনটা কে গেল? মানউত। মানব জাদিদিনটা না। ফি বাইতিন জাদিদিন, ফি বাইতিন জাদিদিন। কোরআনিক উদাহরণ এবার দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আছে সিরাতুন মুস্তাকিমুন, মারফু মারফু। হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা মুবতাদা, সিরাতুল মুস্তাকিম খাবার। এরপর আসেন এই যে সিরাতাল মুস্তাকিমা, ইহদিনাস সিরাতা আল মুস্তাকিমা। সিরাতা মানসুব এক বচন পুরুষবাচক, এই জন্য আল মুস্তাকিমা মানসুব এক বচন পুরুষবাচক। তার তো সিরাতা এখানে হচ্ছে মানউ। সিরতা, তারপরে আলিফ লাম ছাড়া আল মুস্তাকিমা না না বলে এমনি শুধু মুস্তাকিম যদি বলি তাহলে পড়া যাবে না এভাবে? না, পড়া যাবে না, তাহলে তো মিলবে না। নাত মানত 100% মিল থাকতে হবে, তখন কি আর মিলটা হবে? আসিরাতা ডেফিনিট মারিফা, তখন মুস্তাকিমা নাকরা হয়ে গেল, তখন আর নাত মানত হইতে পারবে না। নাত মানত বানানোর জন্য অবশ্যই পরেরটাকেও ডেফিনিট রাখতে হবে আর যুক্ত করতে হবে। এরপরে এখানে আছে আলা সিরাতিন মুস্তাকিম, নাত মানত সব মিল আছে। সিরাতিন মুজাক্কার, নাকিরা এক বচন, মাজরুর, মুস্তাকিম পুরুষবাচক, নাকিরা এক বচন, মাজরুর। এরপর আছে ওয়াল কোরআনিল হাকিম। তাহলে ওয়াল কোরআনি মানউত, আল হাকিম নাত। না। তো এখন কিছু বাক্যে আমরা নাত মানত চিহ্নিত করব। দেখেন আমি বলতেছি এটি একটি নতুন কলম, এখানে মানউত কোনটা? কলামুন কালামুন। না হচ্ছে জাদিদুন। জাদিদুন হচ্ছে নাত। তো হাদা কালামুন জাদিদুন, এটা একটা পূর্ণ বাক্য হয়ে গেল, তাই না? হাদাটা মুবতাদা, কালামুনটা খাবার, আর জাদিদুনটা হচ্ছে খাবার কালামুনের নাত। হাদা কালামুন জাদিদুন। একই রকম ওইটা একটা নতুন স্কুল, আরবি কি হবে? তিলকা মসজিদি মাদ্রাসাতুন। জালিকা মাদ্রাসাতুন মাদ্রাসাতুন জাদিদাতুন। জাদিদুন। যালিকা না, জাদিদুন। তিলকা। মাদ্রাসা মুয়ান্নাস, তিলকা তাহলে তিলকা তিলকা হয়ে যাবে না? তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন। মাদ্রাসাতুন জাদিদাতুন। জাদিদাতুন তাহলে এটা এখানে মুবতাদা কোনটা? মা মুবতাদা মা মাদ্রাসাতুন। তিলকাটা মুবতাদা, তাই না? তিলকা ডেমনস্ট্রেটিভ প্রনাউন মুবতাদা। এরপর এখন তার খবর লাগবে, তাহলে খবর কোনটা? মাদ্রাসাতুন মাদ্রাসাতুন খবর, পারফেক্ট। তাহলে এখন এই মাদ্রাসাতুনটা মানউত, তার নাত লাগবে, নাত কোনটা? জাদিদুন না। জাদিদাতুন জাদিদাতুন। তার মানে মাদ্রাসাতুন জাদিদাতুন দুইটার সম্পর্ক হচ্ছে
নাত মানুষ মানউত। নাত নাত মানউত। তারপরে আসি পরের বাক্যটা, আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক সাহেব কোথায়? আল মুদাররিসু আল জাদিদু, নতুন শিক্ষক সাহেব। তাহলে দুইটার সম্পর্ক নাত মানত হয়ে গেল। তো এখন বলতে হবে কোনটা নাত কোনটা মানউত। মানুষ হচ্ছে আল মোদারিসু আর নাত হচ্ছে জাদু জাদু। আল মাদুসি জাদিদু নাত। তাহলে এই নাত মানত কয়টা জিনিস মিল থাকে? উম, তিনটা চারটা জিনিস, না তিনটা চারটা নাকি চারটা? চারটা। চারটা চারটা জিনিস জিনিস। মিল থাকে। জেন্ডার, এরা এরা, না, আর্টিকেল বচন, ইরাব, নাম্বার, আর বচন। আর্টিকেল, আর্টিকেল। আর্টিকেল। এইগুলো বিষয়গুলো মিল থাকতে হবে। এই যে জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরা, এই চারটা জিনিস মিল থাকে। এবার আসুন, হুয়া মুদিরুন জাদিদুন, সে একজন নতুন প্রিন্সিপাল। তাহলে এখানে মানত কোনটা হবে? মুদির মুদির, মুদিরুন প্রিন্সিপাল। নাত জাদিদুন তাকে জাদিদুন, কয়টা জিনিস মিল জাদিদুন। থাকতে হবে? চারটে চারটা, জিনিস। চারটা। কি কি? জেন্ডার, জেন্ডার, আর্টিকেল, আর্টিকেল, ইরাব, এহরাম, আর্টিকেল। আর্টিকেল। দেখেন এখানে মিলগুলো পাওয়া গেছে। ওকে, মুদিরুন পুরুষবাচক, জাদিদুন পুরুষবাচক, মুদিরুন নাকিরা, জাদিদুন নাকিরা, মুদিরুন একবচন, জাদিদুন একবচন, মুদিরুন মারফু, জাদিদুন মারফু। তাহলে 100% মিল পাওয়া গেল না? এবার বাংলা ইংরেজি থেকে আরবি করবেন। দিস ইজ দ্য রুম অফ জাইনাব, এটা জাইনাবের রুম। বলেন তো, তিলকা জালিকা গুরফাতু গুরফাতুন, গুরফাতু জাইনাবু, মাশাআল্লাহ, জাইনাব। তিলকা গুরফাতু জাইনাবা। গুরফাতু জাইনাবু, এইটা তো, জাল- এইটা দিস ইজ, তাহলে হাদিহি গুরফাতু হাদিহি গুরফাতু জাইনাবা। জাইনাবু, জাইনাবু। তাহলে এখানে হাদিহিটা হচ্ছে মুবতাদা, তাই না? আর গুরফাতুটা হচ্ছে মুবতাদার খাবার। এবং গুরফাতু জাইনাবা দুইটার সম্পর্ক কি? জাইনাবের মাউত, রুম। নাত মাউত, মানত। না, নাত মানত তো মানব, এখানে কি জাইনাবটা গুণ বোঝাচ্ছে? দোষ গুণ আছে? না না, নাই, অর্থটা এর দেখেন, নাম জাইনাব এর রুম। ঘর, রুম। তাহলে দুইটার সম্পর্ক কি? গুরফাতু জাইনাবা এটা সম্পর্ক কি দুইটা? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফিলাহি, পারফেক্ট। মুদাফিলাহি, মুদাফ 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 ইলাইহি। ইলাইহি, রাইট। দুইটার সম্পর্ক মুদাফ মুদাফিলাহি, মুদাফ ইলাইহি। গুরফাতুটা হচ্ছে মুদাফিলাহি। মুদাফ আর জাইনাব হচ্ছে মুদাফ লাহি। ইলাইহি। হাদিহি গুরফাতু জাইনাবা। মাশাআল্লাহ। এখন বলেন তো, এখানে আমরা এই গুরফাতু জাইনাবা এই দুইটার সম্পর্কটা আমরা পড়ে আসলাম, মুদাফ মুদাফ ইলাইহি। এখানে জাইনাব শব্দটা মারফু মানসুব নাকি মাজরুর? মাজরুর, সম্ভবত না, মাজরুর। এটা পারফেক্ট, এটা মাফ। মাজরুর। এটা মাজরুর, ঠিক আছে। এখন মাজরুর, এটা কেন হইলো মাজরুর? যেহেতু ইয়ে আছে, মানত, তাই। এটা মুদাফিলাই, তাই না? মুদাফিলাই, এটা মাজরুর। মুদাফিলাহি, মুদাফিলাহি মাজরুর। এখন মাজরুর অবস্থায় তো জের নেয়, মুহাম্মাদিন। তো এটা জেরের পরিবর্তে জবর নিছে কেন? জাইনাবা। এটা শব্দ ইউনিটড কারণ এটা শব্দ। এইটা নামবাচক, ডিপ মানে নাম টোট, সেদিন। এটা ডিপ টোট, তাই না? দীপ্ত। আমরা পড়েছিলাম ডিপ মানে টোট এটা শব্দ ওই যে মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাথা নিবে, তাই না? এটা ফেলের স্ট্রাকচারে আসছে, তাই নাকি ডিপটোট। না, জাইনাব কি মেয়েদের নাম না? জি জি। মেয়েদের মেয়েদের নাম। নাম। তো আমরা পড়েছিলাম যদি আহ, স্ত্রীবাচক প্রপার নাউন হয় তাহলে সেটা কি? ডিপটোট। দীপ্ত। তাহলে এটা হচ্ছে স্ত্রীবাচক নাউন। স্যার এটা আরেকবার বল। জি, কোনটা বলে? জি এখন যেটা বললেন আর তার আগে ডিপটোট।
যেটা আচ্ছা, বলতেছিলাম। ডিপটোট আমরা পড়েছিলাম। ডিপটোট নাউন কত প্রকার, কত ধরনের নাউন মোট তিন ডিপটোট প্রকার। হয়? তিন 11 প্রকার। ধরনের, তাই না? 11 প্রকার। 11 11টা। ধরনের নাউন ডিপটোট হবে। তো এই 11 ধরনের নাউনের মধ্য থেকে একটা 1 নম্বরে ছিল কি, স্ত্রীবাচক প্রপার নাউন। প্রথম নাম। প্রথম নাম। মনে আছে? জি। ওই যে মাক্কাতু, জাইনাবু, আয়েশাতু, ফাতিমাতু। এই যে জাইনাব শব্দটা স্ত্রীবাচক, আবার এটা প্রপার নাউন। তো এই জন্যই এটা ডিপটোট। আর আমরা জানি ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে, জেরের পরিবর্তে জবর নেই, ফাথা নেই। এখন বুঝে গেছে? ওকে, তো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পরে আরেকটা উদাহরণে দেখি। এখানে আছে, আরবিতে অনুবাদ করবেন। হামিদ ইজ ইন দ্য বিগ মসজিদ। হামিদ বড় মসজিদের মধ্যে আছে। আরবি কি হবে? হামিদুন হামিদুন ফিল মসজিদুল কাবির। রু কবির। ফিল, ফি মসজিদি বলছেন, তাহলে ফির পরে কি হবে? মসজিদিন ফিল মসজিদি ফিল আসছে মসজিদি কাবিরি। কাবির ফিল মাশাআল্লাহ। মসজিদি কাবিরি। হামিদুন ফিল ফিল মসজিদি মসজিদি কাবির আল কাবিরি। কাবিরি। আল হামিদুন মসজিদিল কাবিরি। ফিল মসজিদিল আল কাবিরি। মসজিদিল কাবিরি। হামিদ বড় মসজিদের মধ্যে আছে। তো এখানে এই যে আল মসজিদি আল কাবিরি, এই দুইটা হচ্ছে নাত মানত, হ্যাঁ? এই দুইটা নাত মানত। আল মসজিদি আল কাবিরি। তো এখানে দেখেন, কাবিরি আমি নাথ। যদি বলি কাবিরি। হামিদুন ফিল গুরফাতিল কাবিরাতি, হামিদ বড় রুমটির মধ্যে আছে, বা বড় রুমের মধ্যে আছে। তো এটা আহ, কয়েকটা কি কি বাক্যাংশ এখানে আছে বলেন তো? এই যে ফিল গুরফাতি, এই দুইটা কোন বাক্যাংশ? যার মাজরুর মাজরুর। যার আছে, মাজার মাজরুর। জার জাল মাজরুর। মসজিদ। এবং এখান থেকে যদি আল নাথ। গুরফাতি আল কাবিরাতি, এই দুইটা ধরি, নাত মানত। নাত মান। রাইট, এইটা হলো নাত মানত। তো এখন আল গুরফাতি শব্দটা মাজরুর হলো কেন বলেন তো? ওই ফির জন্য। ফির জন্য, ফির জন্য। পারফেক্ট, এটা ফির জন্য। এরপরে আল কাবিরাতি, এইটা মাজরুর হলো কেন? যেহেতু গুরফাতি মাজরুর, সেই জন্য এটা মাজরুর। এই যে গুরফাতি নাত, তাই না? নাত গুরফাতি মানউত, এই মানউতকে ফলো করে সে মাজরুর হয়েছে। এই যে নাতটা কি মানউতকে ফলো করবে না? জি। তো আল কাবিরাতিটা তার পূর্বের মানউত, আল গুরফাতি এটাকে ফলো করে মাজরুর হয়ে গেছে। মাজরুর। মুদা বিলানি পতাকার নাত মানতের মধ্যে একটু মিলিয়ে ডাবল টাইমস। কনফিউশন হয়ে যায়, তাই না? তো এখানে আমাদের তাহলে আমরা বাদাল মুবদাল এবং নাত মানত, এই দুইটা মোটামুটি কাছাকাছি, সিমিলার। তো দেখেন, আমি বললাম এই বাড়িটি সুন্দর, হাদাল বাবু কাবিয়ুন। এখন বলেন তো, আমি যদি বলি দিস ইজ আ বিগ ডোর, এটা একটা বড় দরজা, তাহলে কি হবে? হাজাল হাজাল বাবু হাদা কাবির। বাবুন কাবীরুন। হাদা মুবতাদা, বাবুন কাবীরুন নাত মানত। এই যে বিগ ডোর, বাবুন কাবীরুন, বাবুনটা মানউত, কাবীরুন নাত। তারপরে বলেন তো, এখানে দেখেন এই দরজাটি বড়, হাদাল হাজাল বাবু বাবু কাবীরুন, এটার অর্থ হচ্ছে এই দরজাটি বড়। আর যদি বলি হাদা বাবুন কাবীরুন, এটার অর্থ কি? এটি একটি বড় দরজা। বড়। তাহলে এখানে এই যে প্রথম বাক্যটিতে বাক্যাংশ কি কি? তিনটা।
হাদা বাক্যাংশ কি কি? হাদাল বাবু, এই দুইটার সম্পর্ক কি? বদল মুবদাল। রাইট, বাদাল বাদাল মুবদাল। মুবদাল। এবার দেখেন দ্বিতীয় বাক্যাংশ, এই যে হাদা বাবুন কাবিরুন, এখানে বাবুন কাবিরুন, এই দুইটার সম্পর্ক কি? এটা নাত মানুত। নাত মাও। নাত মানত। এখন প্রথম বাক্যটিতে হাদাল বাবু, এই দুইটা বাদাল মুবদাল, এর মধ্যে মুবদাল যেটা হাদা, এটা মুবতাদা, তাহলে এখন তার খবর লাগবে না, মুবতাদার খবর। তো এখানে এই হাদা, এই মুবতাদার খবর কোনটা? কাবিরুন। মাশাআল্লাহ। কাবির। এই যে আল কাবির, বাবু কাবিরুন, এই দুইটা মিলে খবর। না, শুধু কাবিরুনটা খবর, আর বাবুটা তো বাদাল, বাদাল আর এটা মুবদাল। তাই না? আল বাবুটা হচ্ছে এই হাদা এর বাদাল, বাদালটা কিছুই হয় না, মুদাফ ইলাইহির মতো কিছুই হয় না। বাদালটা মুবতাদা হতে পারবে না, খবর হতে পারবে না, বাদালটা শুধু মুবদালের আর একটু ক্লিয়ারিফিকেশন থাকবে, মুবদালকে আর একটু ক্লিয়ার করবে। হ্যাঁ, তো এখানে খবর হচ্ছে শুধু কাবিরুনটা খবর, এই যে কাবিরুনটা হাদা মুবতাদার খবর, মাঝখানে আল বাবু, এটা হলো হাদা এর বাদাল। এখন বলবেন, হ্যাঁ, তারপর আমি আরেকটা ক্লাস শুরু হয়ে গেছিল। না, না, শেষ করে দিব। এই দেখেন, এটি একটি বড় দরজা, হাদা বাবুন কাবিরুন, এখানে বাক্যাংশ কোনটা বলেন তো? বাবুন কাবিরুন। বদল এই যে বাবুন, মুবদাল। বাদাল মুবদাল নাকি নাত মানত? নাত মানো। নাত মানুত। নাত নাত মানুত। মানত। তাহলে আমরা এখানে এই যে বাদাল মুবদাল নাত মানত, এগুলো আমাদের হয়ে গেল। তো এখানে এই যে শেষে ডিপেন্ডেন্সি গ্রাফ আছে, আপনারা একটু হ্যাওয়ার দেখে, কি বলে, শিট দেখে একটু পড়ে নেবেন সবাই। তো ফাইনাল পরীক্ষার জাস্ট মেসেজটা আপনারা পেয়ে যাবেন। মাঝখানে সম্ভবত 1 সপ্তাহ গ্যাপ থাকবে, অথবা একটা ক্লাস গ্যাপ থাকবে, তারপরে আপনারা ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ, তারপরে আমরা পরবর্তী সেমিস্টার শুরু করব। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাহলে আশহাদু একটু আল গ্যাপ লা রাখবেন ইলাহা। নাকি এক হ্যাঁ, সপ্তাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।